হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। অনেকদিন পরেই একটা ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে আপলোড করতে চলেছি। প্ল্যানিংটা অনেক দিন ধরেই হচ্ছিল সেখানে যাওয়ার, কিন্তু হয়ে উঠছিল না। ফাইনালি সেটা ফুলফিলভাবে কমপ্লিট হতে চলেছে। দিনটা ছিল 17ই মে 2026। আমরা বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের যেতে সময় লেগেছিল 45 মিনিট। আমাদের ফ্লাইটের সময় ছিল সকাল 11:30টার সময়। তার জন্য আমরা কিন্তু সকাল 9:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। ঠিক ওখানে 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তার আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে যাব চণ্ডীগড় এয়ারপোর্টে। পাক্কা সময় লাগবে 2 ঘন্টা। বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় ভেবেছিলাম কয়েকটা ভিডিও করে রাখবো, কিন্তু শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, তার জন্য কিন্তু ভিডিও করতে পারিনি। একদম এয়ারপোর্টে এসেই আমি ভিডিও আবার করা শুরু করলাম। টিকিট আমরা হাতে পেয়ে প্লেনের ভেতরে উঠে গেছিলাম। প্লেনের ভেতরে উঠে গিয়ে দেখি অলরেডি সবাই সেখানে উঠে পড়েছে। আমরাই মনে হয় লাস্ট ছিলাম। ট্রেনটা ঠিক 11:30টার সময় ছেড়ে দিল কলকাতা থেকে। প্লেনের ভেতরটা সত্যিই খুব বোরিং টাইম লাগে, তাই না? তার জন্য মুভি ডাউনলোড করে নিয়েছিলাম। প্লেনের ভেতরে বসেই আমি 2 ঘন্টা ধরে মুভি দেখি আমার সময়টা কেটে গেছিলো। দেখতে দেখতে 2 ঘন্টা সময় কেটে গেল। আমরা চণ্ডীগড় এয়ারপোর্টে ল্যান্ডও করে ফেললাম। এখন আমাদের লাগেজ নেওয়ার পালা। চলো লাগেজ নেওয়া যাক। চণ্ডীগড় এয়ারপোর্টে একদিকে তো সবাই লাগেজ নিচ্ছিল, আর একদিকে আমার মন চলে গেছিলো ফুচকার দিকে। দেখলাম দই ফুচকা বানাচ্ছিল, সঙ্গে সঙ্গে আমি 1 প্লেট নিয়েও নিলাম। চণ্ডীগড় এয়ারপোর্টে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, যেহেতু গাড়ি আসতে লেট করেছিল। আমরা সেখান থেকে বেরোতে বেরোতেই অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে আসছিল। কিন্তু এই যে দেখছো না, সবাই গলায় মালা পরে আছে, কিন্তু সেটা কিসের জন্য? যে ড্রাইভার আমাদের পিক আপ করতে এসেছিল সেই আমাদের এরকম বরণ করেছিল, গলায় মালা পরিয়ে, সাথে মিষ্টি দিয়ে। তারপর আমরা এই গাড়িতে করে উঠে আমরা পান্ডুয়া ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পান্ডুয়া ধামে পৌঁছতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় রাত 10:30 বেজে গেছিলো। পান্ডুয়া ধামে আমরা এই হোটেলটায় ছিলাম, কিন্তু সেখানে একটা রাত্রের জন্যই আমরা এই হোটেলটা নিয়েছিলাম। তারপরে সেখান থেকে আমরা চলে যাব জিসপার উদ্দেশ্যে। চলো ততক্ষণের জন্য টাটা।